من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تسمعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام محبت بڑے درود ابراہیم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله واجب الاحترام جناب صدر আজকের মাহফিলে সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম বেরাদান ইসলাম দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক হাদিস প্রেমিক ভাইরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানা হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে কিছু সংখ্যক গুনাহগার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের নিচে জমিনের উপরে কন কনে শীতের মাধ্যমে কোরআন আর হাদিসের আলোচনা শোনার জন্য
আসা আর বসার তৌফিক দান করলেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ স্বরে মহাব্বতে কালিমাতুশ শুকর আদায় করে নিন, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু হাবিব, আপনি জানায়া দেন আপনার কোন গুনাহগার বান্দা এবং বান্দি আমি আল্লাহর দেওয়া কোন নেয়ামত যদি পায় তো আপনার উম্মতগুলি ওই নেয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর শুকর আদায় করবে। আপনার উম্মতগুলি যখন আমি আল্লাহর শুকর আদায় করবে তো আমি রব্বুল আলামিন আপনার উম্মতের উপরে খুশি হব। খুশি হয়ে শেষ করব না, আমি খুশি হয়ে আপনার উম্মতের আমলনামা নেক দান করব। তো নেক কেমন দিবেন? পয়গম্বর আরবি জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন আমার উম্মত আপনার পাওনা নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবে, আপনি নেক দান করবেন, এই নেকগুলি কেমন দিবেন? তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, আপনার উম্মতরা আমার পাওনা নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করি একবার পড়বে আলহামদুলিল্লাহ, আমি রব্বুল আলামিন আপনার উম্মতের উপরে খুশি হইয়া উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তে দান সদকা করলে যে সওয়াব হবে, একবার আলহামদুলিল্লাহ বলল ওয়ালার আমল নামায় অতগুলি সওয়াব আমি নগদে লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আসতে পেরেছি, যারা আসতে পারি নাই, এদের মাধ্যমে রাত যেমন দিন এবং রাতের যেমন ব্যবধান, ওয়াজ মাহফিলে আসে বসে শোনা আর দূর থেকে শোনার মাধ্যমে তেমনই ব্যবধান। তো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো কাজে কবুল করেন না, কথা বলেন না, ভালো কাজে কবুল করেন না। আজকে আমাদের ভাগ্য ভালো, আমাদের মাহফিলের সভাপতি তিনি এক কলেজের প্রফেসর, এরপরে তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, মূল্যবান বক্তব্য দিয়েছেন। এরপরে আমাদের রামগঞ্জ থানার বর্তমান ওসি মহোদয় তিনিও খুব সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা মাহফিল কর্তৃপক্ষ থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন যে কথাগুলি তিনারা আমাদেরকে শুনাইছেন ওই কথার উপরে আল্লাহ তাআলা যেন তিনাদেরকে আমল করে চলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলকে নামাজি বানায়া দেন, দিনদার ইমানদার পরহেজগার বানায়া দেন। দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। এরপরে সভাপতি সাহেব উমরা যাবেন, আল্লাহ তাআলা যেন তিনার উমরাকে কবুল করেন। এর সাথে সাথে আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করে নেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর জানায়া দেন আপনার উম্মত আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবে, আমি নিয়ামতের শুকরের কারণে তাদেরকে আমি রব্বুল আলামিন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তা সদকা দান করার সওয়াব দিব। এই বলে শেষ নয়, রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর জানায়া দেন আপনার উম্মতগুলি যখন কোরআন হাদিস শোনার জন্য নিয়ত করবেন, আর কোরআন হাদিসের আলোচনা শোনার আগে নিয়ত করার পরে যাওয়ার আগে যদি অ্যাক্সিডেন্ট হয়, ইন্তেকাল করে বিদায় হয়ে যায়, ওই কোরআন হাদিস শোনার পরে যে আমল করতো, যে সওয়াব অর্জন করতো, কোরআন হাদিসের আলোচনা যাওয়ার আগে ইন্তেকাল করলো, এই জন্য আমি রব্বুল আলামিন ওই মাহফিলে যাওয়া আর আমলের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দিব। রব্বুল আলামিন এই বলে শেষ করেন নাই, বলে পয়গম্বর জানায় দেন আপনার উম্মত যখন ঘর থেকে বের হবে প্রতিটা কদম আমি 10টা গুনাহ মাফ করে দেব, 10টি রহমতের দরজা বলন্দ করে দিব, 10টা নেক তার আমলনামা দান করব। রব্বুল আলামিন বলে তাকে আমি মাহফিল পর্যন্ত পৌঁছাবো, আখির মুআজাতের পর তার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজ জিম্মা নিলাম। কোন ভয় আমাদের মাধ্যমে নাই, আমরা আল্লাহ গোলাম, আল্লাহর হুকুমগুলি মেনে আমরা
প্রতিটা কদম দিয়ে আমরা কোরআন হাদিস শোনার জন্য আগমন করেছি। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিল, ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনের মাধ্যমে তোমরা যদি কোনো বেহেশতের বাগানে যাও, বেহেশতের বাগানে যাও, ওই বেহেশতের বাগানে যাইয়া কিছু না কিছু ফল ভক্ষণ করে আসিও। ফল ভক্ষণ না করে তোমরা বাড়িতে ফিরিও না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মাধ্যমে বেহেশতের বাগান কোথায়? আল্লাহর পয়গম্বর বললেন, দুনিয়ার জমিনের মাধ্যমে যেইখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যেইখানে জিকির আজকার হয়, যেইখানে কোরআন তেলাওয়াত হয়, যেইখানে ওয়াজ মাহফিল হয়, ওই জায়গাটা দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জান্নাতের বাগান চিনতে পারলাম। আপনি পয়গম্বর বললেন, ওই জান্নাতের বাগান থেকে কিছু ফল ভক্ষণ না করিয়া বাড়িতে ফিরতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমরা ফল পাবো কোথায়? আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনে যখন বেহেশতের বাগান পেয়ে গেছো, ওই বাগানে যাইবা, বসবা, মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ আদায় করবা, মাদ্রাসা গেলে কয়েক মর্তবা কোরআন তেলাওয়াত করবা, জিকির আজকার করবা, ওটাই হলো জান্নাতের ফল। ওয়াজ মাহফিলে যাইবা, উলামায়ে কেরাম কোরআন আর হাদিসের কথাগুলি বলবেন, দুনিয়া ও আখিরাতের বয়ান করবেন। এক একটা কথা তুমি আমলের নিয়ত করবা, ওই আমলের জিন্দেগি কাটাইবা, ওটাই হলো জান্নাতের ফল। ওই আমল যদি নিয়ত করি, আমল যদি তুমি চালু করতে পারো, দুনিয়া তো শান্তি, পরকালের মুক্তি, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা। কত লাভ! রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয়ের মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, খবরদার মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। রব্বুল আলামিন কোরআনে একবার নয়, 2 বার নয়, এই আয়াতটা রব্বুল আলামিন 89 আয়াতে নাযিল করলেন। কোরআনুল কারীমের মাধ্যমে 114 সূরা, এই কোরআনুল কারীমের মাধ্যমে 6666 আয়াত, 114 সূরা মক্কার জিন্দেগিতে আর মদিনার জিন্দেগি নাযিল হলো। কোরআন নাযিল হতে 23 বছর সময় লেগেছে। আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগির মাধ্যমে 40 বছর বয়স যখন হয়ে যায়, নবুয়তি প্রাপ্ত বয়স হলেন, কোরআন নাযিল হতে শুরু করলেন। এই মক্কার জীবনে আল্লাহর পয়গম্বর মক্কার জমিনে 13 বছর কালিমাত দাওয়াত দিলেন। ওই 13 বছরে মক্কার জমিনে আল্লাহ তাআলা তার নবীর উপরে 114 সূরার মাধ্যমে 86 সূরা নাযিল করেছে। মক্কাতে 13 বছর পয়গম্বর কালিমাত দাওয়াত দিলেন। মক্কার জিন্দেগি 13 বছর 86 সূরা নাযিল হলো। মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, 10 বছর কালিমাত দাওয়াত দিলেন। ওই 10 বছরে আল্লাহ রাব্বুল আলামিন 28টা সূরা নাযিল করলেন। তাহলে মক্কা 13 বছর 86 সূরা, মদিনায় 10 বছরে 28 সূরা, 114 সূরা নাযিল করলেন। 114 সূরার মাধ্যমে 6666 আয়াত নাযিল করলেন। এর ভিতরে 89টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানওয়ালা বলে ডাক দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, হাক্কা তুকাতি, ভয়ের মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, খবরদার মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। আরো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমান আনার পর দিয়া তোমরা কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর অনুসরণ করো, সত্যবাদীকে মহব্বত করো, সত্যবাদীর সাথে সম্পর্ক করো। আজকে আমরা বুঝিও বুঝি না, আমরা চোরের সঙ্গে সম্পর্ক
সম্পর্ক করি, মদদের সঙ্গে সম্পর্ক করি, জিনাকারের সঙ্গে সম্পর্ক করি, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাই না, আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বত করতে ভালো লাগে না। আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বত করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর অনুসরণ করো। ও তো সব ভালো কাজ আমাদের ভালো লাগে না। এর বাবা কয়দিন বাঁচবা রে বাবা, কয়দিন বাঁচবা? দৈনিক দিন মানুষ তো বিদায় হয়ে যাচ্ছে, দৈনিক দিন গাড়ির নিচে চাকার নিচে পড়িয়া মারা যায়, নদীতে পড়িয়া মারা যায়, গাছ থেকে পড়িয়া মারা যায়, এই এমনি স্টক করে মারা যায়, ঘুমের ভিতরে মানুষ মারা যায়, কথা বলতেছে দোকানের সামনে পড়িয়া মারা যায়। তুমি আমি আর কয়দিন বাঁচবো? কখন মালাকুল নামে আজরাইল তোমাকে আমাকে থাবা দিয়া দেয়, সেইখান থেকে আর রক্ষা পাওয়া যাবে না। ঈমানটাকে মজবুত করে, ঈমানটাকে মজবুত করে, ঈমান মজবুত করার আমল হলো হাঁটতে চলতে বসতে ইস্তিগফার আমল, ইস্তিগফার আমল। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম, দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ যখন আদায় করবা, সালাম ফিরাইবার পরে দিয়া ডাইন হাতের তালুটা মাথার তালুর মাধ্যমে রাইখা একবার আল্লাহু আকবার, আল্লাহ মহান, 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমলটা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর পয়গম্বর শিক্ষা দিলেন। কারণটা কি? কারণ আমরা আমাদের চোখের গুনাহ আছে, আমাদের নাকের গুনাহ আছে, আমাদের ঠোঁটের গুনাহ আছে, আমাদের জিহ্বার গুনাহ আছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলি আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আপনার উম্মত দিকে জানায়া দেন, একমাত্র আপনি নবীর খাতিরে আপনার উম্মতের জন্য সুসংবাদ, আপনার উম্মতকে জানায়া দেন, আপনার উম্মত যখন নাকি ফজরের নামাজ আদায় করবে আর 3 বার ইস্তিগফার আমল করবে, এরপর দিয়া দিন মজুরে খেত খামারে ব্যবসা বাণিজ্যে সময় লাগায়া দিবে, সময়ের ভিতরে কোনো কারণে যদি তার সগীরা গুনাহ হয়ে থাকে, জোহরের নামাজ যখন আদায় করিয়া 3 বার ইস্তিগফার আমল করবে, আমি রব্বুল আলামিন ফজর এবং জোহরের মাঝখানে যতগুলি সগীরা গুনাহ করল, ওই সগীরা গুনাহগুলি জোহরের ইস্তিগফার আমলের কারণে আমি মাফ করিয়া দিব। এরপরে জোহর থেকে আসর পর্যন্ত বান্দা যদি আবার কোন সগীরা গুনাহ করে, আসরের নামাজ বান্দা যদি ইস্তিগফার 3 বার আদায় করে, ও জোহর এবং আসরের মাঝখানে সগীরা গুনাহগুলি নগদে মাফ করে দেওয়া হবে। মাগরিব থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত বান্দা যদি কোন সগীরা গুনাহ করে, মাগরিবের ফরজ আদায় করার পর দিয়া 3 বার ইস্তিগফার আমল করবে, আসর মাগরিবের মাঝখানের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। মাগরিব থেকে এশা পর্যন্ত বান্দা যখন নাকি কোন সগীরা গুনাহ করবে, ঈশার নামাজ আদায় করে ইস্তিগফার আমল করবে, মাঝখানে সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। রাতের বেলা রাত্রে বান্দা যখন নাকি ইস্তিগফার আমল করে ঘুমায়া যাবে, সারা রাত যদি শয়তান তাকে কোন কুমন্ত্রণা দেয় আর যতগুলি সগীরা গুনাহ করবে ঘুমের ভিতরে, বান্দা ফজরের নামাজ আদায় করলে রাতের অন্ধকার ঘুমের ভিতরে সগীরা গুনাহগুলি আমি আল্লাহ মাফ করিয়া দিব। অথবা দৈনিক দিন নামাজের কারণে আমাদের গুনাহগুলি ঝরতে থাকে, নামাজের কারণে গুনাহগুলি ঝরতে থাকে। অজুর অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গগুলি অজুর সামনে আমরা ধরি, এই অঙ্গগুলির যত গুনাহ আছে, যখন অজু করব ওই অঙ্গের গুনাহগুলি অজুর পানির সাথে জড়িয়ে পড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ইস্তিগফারের আমল বেশি বেশি করব, জিকিরের আমল বেশি বেশি করব, হাঁটতে চলতে বসতে ইবাদত বেশি করব। এর ভাই আমরা আগে পারি নাই, বয়স এখন বৃদ্ধ হয়ে গেছে, কারণ বৃদ্ধ অবস্থা যত ইবাদত করব, ইবাদত হবে 50%। কত পার্সেন্ট? 50%। জোয়ানকালের ইবাদত, যুবকদের ইবাদত 100%, আর মুরব্বীদের ইবাদত করবে 50% সওয়াব পাবে। কারণ বয়স হয়ে গেছে, এখন শীতের মৌসুম, যদিও গরম পানি করে দেওয়া হয়, এরপরও ভালো
এরপর এত সুবিধা তো আল্লাহ তাআলা বলেন, এজন্য আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো নামাজ সম্পর্কে আলোচনা করা। ঈমান আনার পরে দিয়া আমরা যখন ঈমান আনলাম, ঈমান আনার পরে দিয়া বালেগ হওয়া পর্যন্ত আমাদের আমল নামায় কোনো গুনাহ নাই। নাবালক বাচ্চা যদি ইন্তেকাল করে তার কোনো গুনাহ নাই, তাকে জান্নাত দিবেন, তাকে আল্লাহ তাআলা কি দিবেন? আরো একটু সুবিধা আছে, নাবালক বাচ্চা এখনো বালেগ হয় নাই, তার উপরে ফরজিয়াত কায়েম হয় নাই, ফরজের কোন হিসাব তার উপরে এখনো আসে নাই, অথচ নাবালক বাচ্চারা নামাজ পড়ে। কথা বলেন না? রমজান মাসে দুই একটা রোজা রাখে, গাছ তোর নাম কি? পরে পরিচয়, ফল দেখলে বোঝা যায় এটা কি গাছ। তো মা ভালো হলে সন্তান ভালো হয়, বাপ ভালো হলে সন্তান ভালো হয়, বীজ ভালো হলে জমিন যদি ভালো হয়, বীজ ভালো হয়, তাহলে ফল কি হয়? ভালো হয়। দেখবেন মা বাবা যদি নামাজি হয় তো ছোট ছোট সন্তানগুলিও নামাজ আদায় করে। এখনো বাচ্চার কি হয় নাই? নামাজ তার উপরে বরজ হয় নাই। 2 বছর 2.5 বছরের মেয়ে দেখে মা নামাজ পড়ে, তো মা নিয়োগ করছে, বাচ্চারা মার দিকে নিয়ে নিয়োগ করে। এরপরে মা হাত বাঁধছে, বাচ্চা মার দিকে তাকাইয়া হাত পাবে। মা রুকুতে গেছে, বাচ্চা মার সঙ্গে রুকুতে যায়, তো রুকুতে যায় মার দিকে তাকা, মা কি করে দেখে? মা ঠোঁট লড়ে, মা পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কিন্তু বাচ্চা তো জানে না মা কি করে। বাচ্চা দেখে মা ঠোঁট লড়ে, বাচ্চা মা ঠোঁটের দিকে তাকাইয়া ঠোঁটটাকে লাড়াচড়া করে। এরপরে মা যখন সিজদায় চলিয়া যায়, বাচ্চাটাও মার সঙ্গে সিজদা যায়, সিজদা যায় তাকাইয়া দেখে মা কি করে, দেখে আর মাকে আর সিজদার ভিতরে কি করে দেখা যায় না। এই জন্য বাচ্চা রাগ করিয়া, বাচ্চার রাগ উঠিয়া যা, বাচ্চা তখন উত হইয়া শুইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা নামাজের নিয়ত করলো, সন্তান নিয়ত করলো, দেখে মা কি করে, মা ঠোঁট লড়ে, মা সূরা ফাতিহা পড়ে, মা সূরার সঙ্গে সূরা মিলায়, বাচ্চাটা মা ঠোঁটের দিকে তাকাইয়া ঠোঁট গুলি বের বের করে লড়ায়। মা রুকুতে যায়, বাচ্চা রুকুতে যায়, মার দিকে তাকাইয়া ঠোঁট গুলি লড়াচড়া করে। মা যখন সিজদায় চলিয়া যায়, সিজদায় গেলে আর দেখা যায় না, বাচ্চা তাকাইয়া দেখে মাকে দেখা যায় না, কি করে? তখন বাচ্চার জিভ যখন উঠিয়া যায়, বাচ্চা উঠ হইয়া শুইয়া যায়। কথা বলেন না? আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, এই বাচ্চার এখনো আমল নামা চালু হয় নাই, এই বসি বাচ্চা এখনো বালেগ হয় নাই, তার আমল নামা চালু হয় নাই। মা দিকে তাকাইয়া তাকাইয়া আমি আল্লাহর গোলামি করলো, রুকু করলো, সিজদা করলো, মার সিজদা ঠোঁট লড়াইতে পারে না, বিদায় বাচ্চা শুইয়া গেল। ও ফেরেশতা, আর দেরি করিস না, তার মার নামাজটা কবুল হোক বা না হোক, এই বাচ্চার আমল নামা চালু হয় না, এই বাচ্চার উপর ফরজিয়াত এখনো কবুল হয় না, আদায় হয় না। এই বাচ্চার নামাজটাকে রব্বুল আলামিন বলে, ফেরেশতা তার কবুলতি নামাজ, এক ওয়াক্ত নামাজ, তার আমল নামা কবুলতি দাও। ফেরেশতা বলবে, তার তো আমল নামা নাই, দিব কোথায়? আল্লাহ রব্বুল আলামিন বলে, না বালক বাচ্চা যখন নামাজ আদায় করবে, তার নামাজটা কবুলতির সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার মা এবং বাবার আমল নামা দিয়া দিবে। যতক্ষণ পর্যন্ত নাবালক বাচ্চার আমল নামা চালু হবে না, অতক্ষণ পর্যন্ত নাবালক বাচ্চা গুনাহ করবে, গুনাহ লিপিবদ্ধ হবে না। নেক আমল করবে, পালায়া দেওয়া যাবে না। নেক আমলগুলি আব্বা আম্মার আমল নামা আল্লাহ তাআলা দিয়া দিবে। এই জন্য বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দাও, সকালবেলা মক্তবে পাঠাও, কোরআন তেলাওয়াত শিখাও, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করাও, আল্লাহর সঙ্গে
সম্পর্ক জড়ায়া দাও। মা বাবার কাজ হলো সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ায়া দেওয়া। রব্বুল আলামিন বলে, যার মা বাবা সন্তানকে আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক করায়া দিবে, আমি রব্বুল আলামিন ওই সন্তানকে কবুল করব। ওই সন্তানের নেক আমলগুলি আমি রব্বুল আলামিন বৃদ্ধি করে ডবল করিয়া তার মা বাবার আমল নামায় অর্ধেক নেক দান করব। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় বান্দারে, নামাজ তোমাকে পাপিষ্ঠ, পাপাচার, অনাচার, খারাপ কাজ থেকে তোমাকে নামাজ বিরত করবে, নামাজ তোমাকে বিরত রাখবে। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সাহাবায়ে কেরাম, তোমরা নিজ নামাজ পড়বা, তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দিবা। নামাজ হলো ইসলামের দ্বিতীয় শর্ত। 1 নম্বর শর্ত কালিমা গ্রহণ করা, ঈমান আনা। বালেগ হওয়ার পরে মুসলমানের 2 নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। নামাজগুলি কায়েম করা। নামাজ পড়া আর কায়েম করার মাধ্যমে রাত দিনের ব্যবধান। পড়া হলো এক ওয়াক্ত পড়লাম, অপরোক্ত পড়লাম না। কায়েম শব্দ হলো যেদিন নামাজ ধরছি ইন্তেকাল রাখ পর্যন্ত নামাজ ছাড়া যাবে না, এটার নাম হলো কায়েম। কায়েম শব্দটা ব্যবহার হয়েছে নামাজ কায়েম করো। নামাজ পড়বা, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবা। যেইভাবে নামাজ পড়বে আল্লাহ তাআলা কবুল করবেন, যেইভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে, ওইভাবে নামাজ আদায় করব। খুশু খুজুর সাথে নামাজ আদায় করব। নামাজ দাঁড়াবো, নামাজ দাঁড়াইবার পর দিয়া পাশে কে আছে বলা যাবে না, সামনে কি আছে বলা যাবে না, ফ্যানটা কিভাবে ঘুরে দেখা যাবে না। অথচ হতভাগা কপাল পড়া আমরা মূর্খ পণ্ডিত এখনো রয়ে গেলাম। নামাজের ভিতরে কিভাবে কাজগুলি করব, কোথায় টাকা বলে যা ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা পর্যন্ত করি না। একদল ঈমানওয়ালা মুসলমান দাবি করে, নামাজ দাঁড়াইবার পরে তার মোবাইলে যখন ফোন আসে, পকেট থেকে মোবাইলটা বাহির করে দেখে তার কোন প্রেমিকা, কোন বন্ধু, কোন বান্ধবে তাকে ফোন দিয়েছে, তার নামাজ ছুটিয়ে গেল রে বাবা। কিন্তু ওইভাবে নামাজ পড়তেছে রে বাবা। এইভাবে কিয়ামত পর্যন্ত নামাজ যদি আদায় করি, একটা সেজদা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। মুসলমান ইমানদার ভাইরা, নামাজ এমন একটা জিনিস, নামাজ এমন ভাবে পড়ব, খুশু খুজুর সাথে পড়ব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ তোমাকে পাপিষ্ঠ, পাপাচার, অনাচার, খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবেন। সাহাবায়ে কেরামকে আল্লাহর পয়গম্বর বলেন, নামাজ তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, নামাজ তোমাদেরকে গুনাহ থেকে বিরত রাখবে। তোমরা নামাজ পড়লে গুনাহ ছেড়ে দিতে পারবা। সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেন, একদল নামাজও পড়ে গুনাহ করে, নামাজও পড়ে গুনাহ করে। আল্লাহর পয়গম্বর বলল, যে লোকটা নামাজ আদায় করার পরে গুনাহ করে, বুঝতে হবে ওই লোকটার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, এখন আর পাও চালাইয়া হাঁটতে পারে না। 3 নম্বর পাও একটা হাত ধার নেয়, এটার নাম হলো লাঠি। কথা বলেন ঠিক কিনা? এই লাঠির সাহায্যে যখন রওনা করে মসজিদে নামাজ আদায় করে, নামাজ আদায় করিয়া বাড়িতে যাওয়ার পথ দিয়া ঘরের সামনে অথবা রাস্তার মাধ্যমে চা দোকান, বর্তমান চা দোকানের মাধ্যমে 200 টাকার চিনিয়া চা পাতা পাওয়া যায় না, কিন্তু 30,000 টাকা দামের একটা জাহান্নামের পর্দা থাকে। কথা বলেন ঠিক কিনা? দোকানে 500-700 টাকার মাল নাই, কিন্তু 30,000 টাকা দামের টিভি আছে না নাই? কথা বলেন আছে না নাই? কারণটা কি? কয় দোকানদারি করতে হলে টিভির প্রয়োজন, এটা না হলে মুসল্লি বসে না, আর চা দোকান চলে না। এ বাবা, তোমার রিজিক তো টিভির ভিতরে নয়, তোমার রিজিক তো আল্লাহর দরবারের মাধ্যমে
তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহ আমি সৎ পথে উপার্জন করব, হালাল উপার্জন করব, হালাল খাবো আল্লাহ, এই সামান্য পুঁজি দিয়ে আমি বসেছি, তুমি আমার রিজিকের ফয়সালা করো, আমি তোমার উপরে ঈমান ও ইয়াকিন নিয়ে বসে পড়ব। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিন শুরু করেছেন শেষ পর্যন্ত একটা লোক আল্লাহ তাআলা না খাওয়ায় মারবে না। কিন্তু আমাদের ঈমানটা দুর্বল। এখন চাষা মুসল্লি মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, কিন্তু যাওয়ার সময় টিভির পর্দার দিকে তাকাইয়া কতক্ষণ নাচ গান দেখে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জিজ্ঞাসা করা হয়, ও দাদা আপনার বয়স হয়ে গেছে, চোখে কম দেখেন, আপনার পা দুটা কবরের দিকে চলে গেল, আপনি এরপরও কেন আপনি কি করেন, টিভির দিকে তাকায় আছেন? বলে তুই নাতি বুঝবি না, ছোট্ট ছোট্ট নাতিনরা এমন ভাবে নাচানাচি করে, একটু মজা পায়, যদিও পায়ের মাধ্যমে বল নাই, ভিতরও কিছু নাই, ফুলফুল্লা হয়ে গেছে, কিন্তু চোখের নজরে একটু ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমগো দেশকান ভরি গেছে টিভি সিনেমা, আমগো দেশকান ভরি গেছে টিভি সিনেমা, হোলা মাইয়া জোয়ান বুড়িয়া বেগুন লিসা, হোলা মাইয়া জোয়ান বুড়িয়া বেগুন লিসা, ঠিক না? আমগো দেশকান ভরি গেছে টিভি সিনেমা, আমগো দেশকান ভরি গেছে টিভি সিনেমা, হোলা মাইয়া জোয়ান বুড়িয়া বেগুন লিসা, হোলা মাইয়া জোয়ান বুড়িয়া বেগুন লিসা, নুনাইন তেজার পন্থা পোড়ায় হে তার গর টিভি, হেড বাত নাই বই বই সা হিন্দি ছবি, ঠিক না? নুনাইন তেজার পন্থা পোড়ায় হে তার গর টিভি, হেড বাত নাই বই বই সা হিন্দি ছবি, কথা ঠিক না? আবার রাত জাগিয়া ডিশ লাইনে নেকেট ছবি সা, আবার রাত জাগিয়া ডিশ লাইনে নেকেট ছবি সা, হোলা মাইয়া জোয়ান বুড়িয়া বেগুন লিসা, আমগো দেশকান ভরি গেছে টিভি সিনেমা, আমগো দেশকান ভরি গেছে টিভি সিনেমা, হোলা মাইয়া জোয়ান বুড়িয়া বেগুন লিসা, হোলা মাইয়া জোয়ান বুড়িয়া বেগুন লিসা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর জানায় দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। নিশ্চয় নামাজ তোমাকে পয়সা কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখবে। নামাজটা নামাজের মতো হতে হবে। নামাজটা যদি নামাজের মতো আদায় করো, যেইভাবে নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলবেন তুমি যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবা, তুমি আল্লাহু আকবার বলে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহর বড়, বড়দের সামনে আর কাহার কোনো খানা থাকে না, ছোটদের কোনো জবাব থাকে না। অথবা আমি ছোট, আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম, এইখানের মাধ্যমে আমার সাইডে কে আছে, ডাইনে কে বামে, আমার কোনো খবর থাকা যাবে না। আমার চোখের নজর থাকবে আমার সেজদার জায়গার মাধ্যমে। যখন রুকুতে যাব তখন আমার পায়ের আঙ্গুলের দিকে আমার নজর থাকবে। সেজদার জায়গার মাধ্যমে সেজদা করব, আর অন্তর খেয়াল করব মাওলা আমি সেজদা করছি ওপলার মাধ্যমে, আমি সেজদা করছি মসজিদের ফ্লোরের মাধ্যমে না, না। বান্দা যখন আল্লাহু আকবার বলে সেজদা করিয়া যা, আমার আল্লাহ বলে বান্দারে আমি রব্বুল আলামিন তোর কপালের সামনে আমার দুইটা কুদরতি পাও হাজির করিয়া দে। বান্দা সেজদা করো জমিনে, ওই সেজদাটুকু পরে আমি আল্লাহর কুদরতি
কুদরতি কদমের মাধ্যমে যার সিজদাটুকু আল্লাহর কদমে পড়বে তার সিজদাগুলি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। এই জন্য নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে নামাজ আদায় করবো রে বাবা। নামাজ খুশুর সাথে আদায় করব। নামাজের মাধ্যমে আমরা যখন দাঁড়ায় যাব, মশা কামড় দিলে খবর থাকতে পারে না, নামাজিওয়ালাকে পিঁপড়া কামড় দিলে খবর থাকতে পারে না, নামাজিওয়ালাকে বল্লা ভিঙ্গুলে কামড় দিলে খবর থাকতে পারে না, নামাজিওয়ালাকে সাপে দংশন করলে নামাজিওয়ালার খবর থাকতে পারে না। ওটাকে বলা হয় নামাজ। ওই নামাজ যেই ব্যক্তি আদায় করবে, ওই লোকটা নামাজ আদায় করবে, ওই নামাজ দিয়ে আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান বানায়া দিবে। অথচ আমরা নামাজ পড়ার পর দিয়া একটা মশা যদি পায়ের মাধ্যমে পড়ে, মশা লাফাইতে শুরু করে দেয়, পা লড়াইতে শুরু করে দেয়, মশা মারতে শুরু করে দেয়। আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির মেয়ের জামতা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, নবীজির জামতা ইমাম হাসান হুসাইনের আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফের মুশরিকগুলো সাহাবায়ে কেরামকে নিক্ষেপ করলেন তীর। তীর নিক্ষেপ করার পর দিয়া একটা তীর আসিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোড়ার মাধ্যমে ঢুকে গেলেন, পায়ের মাধ্যমে ঢুকে গেলেন। এমন ভাবে ঢুকলেন, তীরটা লাগা হয়ে গেলেন, আটকে গেলেন, রক্তগুলি পড়তে আরম্ভ করলো। হযরত আলী ব্যথা বিপুর হয়ে গেলেন। হযরত আলী বসে পড়লেন। সাহাবায়ে কেরামগুলি হযরত আলীর মাথার মাধ্যমে তেল পানি দিতেছে। হযরত আলীর পায়ে তীর খোলার জন্য সাহাবায়ে কেরাম বহু চেষ্টা করলেন। হযরত আলী আহা উহু বলে চিৎকার মারেন। তীরের আঘাতের কারণে পুরা শরীরটা প্রচন্ড ব্যথা হয়ে যায়। হযরত আলীর চোখ দিয়ে ঝরঝর করে পানিগুলি পড়তেছে। সাহাবায়ে কেরাম যতই চেষ্টা করেন তীর খুলতে পারেন না, তীরটা এত জোরে লেগে গেছে। হযরত আলী ব্যথা পায়, নবীর দরবারে হাজির করা হলো। আল্লাহর পয়গম্বর বলো, সাহাবায়ে কেরাম, আমার আলীকে তোমরা আর কষ্ট দিও না। আমার আলীর তীর যখন তোমরা বের করতে চাও, আলীর কলিজা আঘাত লেগে যায়। আমার আলীর চেহারার দিকে তাকাইয়া আমি পয়গম্বর বুঝতে পেরেছি আলী প্রচন্ড ব্যথা পায়। আলীর চোখ দিয়ে পানিগুলি ঝরঝর করে পড়তেছে। হযরত আলী কাউকে বুঝতে দেয় না। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, তীর যদি আমরা না খুলি হযরত আলী ব্যথা আরো বেশি পাবেন। সাহাবায়ে কেরাম যতই টানেন তীর খুলতে পারেন না। হযরত আলী আহা উহু বলে চিৎকার মারেন। আমার পয়গম্বর ডাক দিলেন, আলী রে, ও আলী, আমার আলীর তীর তোমরা এখন টানাটানি করে কষ্ট দিও না। আমার আলী যখন নামাজ দাঁড়ায় যাবে, মসজিদের নববীর মাধ্যমে নামাজ যখন দাঁড়ায় যাবে, আমার আলী যখন সিজদায় পড়িয়া যাবে, আমার মাওলার কুদরতি কদমে যখন আলী লুটিয়া পড়বে, ওই সিজদা অবস্থা তোমরা আলীর তীর টান দিয়া খুলিয়া পালাইও। তোমরা আর আলীকে কষ্ট দিও না। হযরত আলী যখন নামাজ দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে সিজদা করে গেলেন। কেমন আশিক আর মাশুকের খেলা কেমন! হযরত আলী যখন আল্লাহু আকবার বলে সিজদা পড়িয়া গেলেন, একজন সাহাবী তীরটা এমন জোরে টান দিয়ে বের করে ফেললেন। হযরত আলী আলাপ পান নাই, আহা উহু শব্দ করেন নাই। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলে, আলী রে। হযরত আলী বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও আলী, তোমার পায়ে তীর কোথায়? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, তীর নিয়ে তো আমি নামাজ দাঁড়াইলাম, এখন তো আমার পায়ের মাধ্যমে তীর দেখা যায় না। হযরত আলীকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করল, আলী রে, নামাজের ভিতরে তোমার পা থেকে তীরটা বের হলো, তুমি কি কোনো আলাপ পাইছো কিনা, ব্যথা অনুভব হয়েছে কিনা? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর কসম করিয়া বলি, আমি নামাজ আদায় করছি, আমার পা থেকে তীর কে খুলছে, কে নিছে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো কোনো আলাপ পাই না। এটাকে বলে নামাজ রে বাবা, এটাকে বলে খুশুর সাথে নামাজ। যেই লোকটা নামাজ আদায় করবে, ওই লোকটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। নামাজটা খুশুর
সাথে আদায় করতে হবে, একটু ধীরে স্থিরে নামাজ আদায় করা লাগবে। নামাজ হলো ইসলামের দ্বিতীয় নম্বর হাতিয়ার। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। নামাজ ইসলামের দ্বিতীয় নম্বর হাতিয়ার। আজকে মসজিদগুলি খালি পড়ে আছে, মুসল্লির অভাব। মসজিদ পাকা হয়ে গেছে, মুসল্লিগুলি কাঁচা হয়ে গেছে। আগে মসজিদগুলি ওগলা ছিল, মসজিদগুলি তাল পাতা ছিল, তখন মসজিদগুলির মাধ্যমে আল্লাহ ওয়ালার অভাব ছিল না, নামাজি লোকের অভাব ছিল না। এখন বর্তমান মসজিদ পাকা টাইলস হয়ে গেছে, কিন্তু মুসল্লি সব এখন কাঁচা হয়ে গেছে, ঠিক কিনা? ও নবীর উম্মত, এই জন্য নামাজগুলি ঠিক মতো আদায় করো, মসজিদগুলি পুরাইয়া দাও, মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো। ঘরে পড়বা যদি কোনো কারণে ওজোরে ঘরে পড়বা, কিন্তু ওজোর ব্যতীত করে পড়বা না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ সাহাবী মকতুব নামে একজন সাহাবী আসলেন। আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি অন্ধ, চোখে দেখি না। পয়গম্বর গো, আমার ঘর থেকে মসজিদটা অনেক দূরে, আমাকে একটু রুখসত দিয়া দেন, আমি ঘরে নামাজ আদায় করব, মসজিদে যাইতে আমার কষ্ট হয়, আমি চোখে দেখি না। আল্লাহর পয়গম্বর বলল, ও সাহাবী, আমি জানতে চাই তোমাকে যে রুখসত দিব, তুমি চোখে দেখো না, আযান দেয় কানে আওয়াজ শুনি। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোখে দেখি না, কানে শুনি। আল্লাহর পয়গম্বর বলল, যেহেতু আযানের আওয়াজ কানে শোনো, তোমাকে রুখসত দেওয়া যাবে না। তোমার ঘর থেকে শুরু করিয়া মসজিদ পর্যন্ত একটা সুতুলি বাঁধিয়া দাও, একটা রশি টানাইয়া দাও। মসজিদে যখন আযান হয়ে যাবে, আযানের আওয়াজ তোমার কানে আসবে, ওই সুতুলি ধরে ধরে মসজিদে যাইবা, নামাজ জামাত আদায় করবা, ঘরে পড়া যাবে না। আজকে আমাদের ঘরের সামনে মসজিদ হওয়া সত্ত্বেও আমরা ঘর থেকে মসজিদে আসতে পারি না। আমরা ঘরকে মহাব্বত করি, আমরা বিবিকে মহাব্বত করি, আমরা সন্তানকে মহাব্বত করি। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার মন সাক্ষী দেয়, ওই ঘরগুলির মাধ্যমে আগুন লাগাইয়া দিই, জ্বালাইয়া দেয়, ওই ঘরগুলির মাধ্যমে আগুন লাগাইয়া জ্বালাইয়া দেয়। যেই ঘর থেকে ঘরের বরকতে, যেই ঘরের মহাব্বতে লোকগুলি মসজিদে আগমন করে না, আমার মন চায় ওই ঘরগুলির মাধ্যমে আগুন লাগাইয়া সব জ্বালাইয়া পোড়াইয়া দেয়। কিন্তু কেন দেই না? ও সাহাবায়ে কেরাম, ওই ঘরের মাধ্যমে ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চা আছে, ওই বাচ্চাগুলিতে কোনো অপরাধ করে নাই, ওই বাচ্চাগুলির আমল নামে কোনো স্পট নাই, এই জন্য লাগাই না। না হয় ঘরের মহাব্বতে লোকটা নামাজে যায় না, দিদির মহাব্বতে যায় না, সন্তানের মহাব্বতে যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হুঁশিয়ার, সাবধান, ও পয়গম্বর জানায়া দেন, আপনার উম্মতগুলি যদি নামাজ ঠিকমতো আদায় করে, জান্নাতের চাবি বানায়া দিবে, জান্নাতের চাবি অর্জন করবে। এরে বাবা, নামাজের কারণে জান্নাতের তালার চাবি হয়ে পেয়ে যাবেন, আর অন্যান্য ইবাদতের কারণে জান্নাত পাবেন, অন্যান্য ইবাদতের কারণে জান্নাত পাবেন। জান্নাতের তালা লাগানো হবে, ওই তালার চাবিটার নাম হলো নামাজ। নামাজ যেই ব্যক্তি আদায় করবে, ওই ব্যক্তি জান্নাতে আরাম করতে পারবে। যেই ব্যক্তি নামাজ আদায় করবে না, অন্যান্য ইবাদতের কারণে জান্নাত পাবে। ময়দানে হাসরে বিচার হয়ে যাওয়ার পর দিয়া আল্লাহ তাআলা বলবে, যাও আব্দুল্লাহ, যাও আব্দুল করিম, যাও আব্দুল লতিফ, যাও তোমাদের বাড়ি অমুক জায়গায়, জান্নাতের অত নম্বর রূপ, নাম ঠিকানা সব কিছু দিয়া আল্লাহ তাআলা জান্নাতে পাঠায়া দিবেন। আমরা তো মনে সুখে জান্নাতে দৌড়াইতে থাকব, যায়া দেখবো গেটের মাধ্যমে একটা তালা আছে, বড় একটা তালা লাগানো। আমরা তালা দেখিয়া তালা খোলার জন্য চাবি নাই, চাবি নাই, দৌড়াই আসি, বলবো, আল্লাহ, আমার বাড়ির মাধ্যমে এত বড় তালা কে লাগাইছে? চাবি তো আপনি আমাকে দেন নাই। আল্লাহ তাআলা বলবো, বান্দারে, চাবি তো তোমাকে দুনিয়াতে আমার পয়গম্বর জানায়া দিল। বলে, না আল্লাহ, আমি চাবি
পাই নাই, ওই তুমি দুনিয়ার জমিনে নামাজ আদায় করছো নি, নামাজটা তো হলো জান্নাতের চাবি, তোমাকে আমার পয়গম্বর জানাই নাই আসসালাতু মিফতাহুল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতে ঢোকার জন্য তালার চাবির নাম হলো নামাজ। যে লোকটা নামাজ আদায় করবে ওই লোকটা গেটে হাত লাগাইতে দেরি আল্লাহর হুকুমে জান্নাতের তালার গেট খুলতে দেরি হবে না। অথচ আমরা নামাজ না পড়ার কারণে অন্যান্য ইবাদতের কারণে জান্নাতের মালিক হয়ে গেলাম, এবার তালা খুলতে পারলাম না। আল্লাহর কাছে আসার পর দিয়া আল্লাহ তাআলা বলবে চাবি হলো নামাজ, তুমি দুনিয়ার জমির নামাজ আদায় করছো নি, এখন বাঁচার জন্য জান্নাতে ঢোকার জন্য আমরা বলবো মিথ্যাবাদী হয়ে বলবো আল্লাহ আমি তো নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করছি, আরো কত নফল পড়ছি, তাহাজ্জুদ পড়ছি। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি নামাজ আদায় করিয়া থাকো তাহলে আজকে ময়দানে হাসরে আমি আল্লাহকে একটা রুকু করিয়া দেখাও, একটা রুকু করিয়া দেখাও। বান্দা চিন্তা করবে দুনিয়াতে পড়ি নাই, কত লোককে নামাজ পড়তে দেখছে, রুকু করতে সমস্যা কি? আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, হাত বাঁধা হবে রুকুতে যাওয়ার জন্য আল্লাহু আকবার বলবে, আল্লাহর বান্দা রুকু করতে পারবে না, আল্লাহ তাআলা মাথাকে এত সোজা করাইয়া দিবে, আল্লাহর বান্দা বান্দি রুকু করতে পারবে না। ওই রুকু আর যদি করতে না পারে জান্নাতের মালিক হবে, জান্নাতে ঢোকা তার পক্ষে সম্ভব হবে না। একটা সহজ বুঝেন রে বাবা, এখন তো মোবাইলের যুগ, কথা বলেন না। 98তে হাত মোবাইল বের হয়েছে, 88, 89 থেকে ইন্টারনেট নেট চালু হয়েছে। বলেন যেগুলো আগে ওই যে বিভিন্ন জায়গা যাইয়া টেলিফোনে কথা বলতে হয়, অথচ 99 থেকে মাত্র শুরু হলো হাত মোবাইল। 98, 99তে এর আগে হাত মোবাইল ছিল না রে বাবা। কিন্তু এর আগে যারা বিবাহ করেছ, ঢাকাতে চাকরি করেছ, বিদায় গেছ, 15 দিন 20 দিনে চিঠি লেখিয়া বাড়িতে আসা লাগত, দিদি ওইভাবে সাজসজ্জা লাগাইয়া 2 দিন অপেক্ষা করত কখন আমার স্বামী আসিয়া বাড়িতে পৌঁছায়। এখন তো তুমি ফোন দিতে দেরি, একটা সেকেন্ডের ভিতরে সারা বিশ্বের জমিনের মাধ্যমে ছড়াইতে দেরি হয় না, কথা বলেন ঠিক কিনা? তখন আসিয়া বাড়িতে দেখে বউ বাবার বাড়ি চলে গেছে। কোথায় গেছে? কথা বলেন না। বিবি বাবার বাড়িতে বেড়াইতে গেছে, যেহেতু যোগাযোগ ছাড়া আছে। এখন গভীর রাত্রে আসার পর স্বামী দেখে ঘর তালা। এখন যদি ঘরে ঢুকতে হয় নিজের পয়সা দিয়ে বানাইছে, এই ঘরে ঢুকতে হইলে স্বামীরা ঢুকি রাখবো। এখন স্বামী তো বড় হয়ে গেছে, বিবি বাবার বাড়িতে গেছে বেড়াইতে, এখন স্বামীর জন্য গভীর রাত্রে ঘরে ঢুকতে হলে বিবিকে তালাশ করে আনা লাগবে। আর যদি না হয় তাহলে অন্য স্তরে কাহার ঘরে অবস্থান করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে যদি তোমার ঘরের স্বামী বাহির করার জন্য তুমি 1 গ্রাম থেকে কয়েক গ্রাম দূরে যাইয়া বিবিকে আনার দরকার হয়ে থাকে, তেমনি ভাবে জান্নাতে যাওয়ার জন্য তোমার যে স্বামীর প্রয়োজন, এই স্বামীর নাম হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ। তোমরা কি নামাজ আদায় করছো নি? উম্মতে পয়গম্বর বলে উম্মত নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, যেহেতু আমাদের নবী, বিশ্ব নবী, হায়াতুল নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় 12 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। কতদিন? কথা বলেন কতদিন? মদিনায় 12 দিন অসুস্থ ছিলেন। এই 12 দিনও আল্লাহর পয়গম্বর মাগরিব পর্যন্ত 6 দিন মাগরিব পড়াইছেন, ঈশা পড়াইতে পারেন নাই। মসজিদের নববীর মাধ্যমে পয়গম্বর মাগরিব পড়াইয়া আয়েশা সিদ্দিকার হুজরাতে আসলেন। ছোট স্ত্রীর নাম আয়েশা। আয়েশার ঘরে আসিয়া পয়গম্বর কখনো হুঁশ কখনো বেহুশ, 12 দিন পর্যন্ত হুঁশ আর বেহুশে নবীজি ছিলেন। এই 12 দিনের 6 দিন মাগরিব তিনি ইমামতি করছেন। মাগরিবের পর বাসায় আসলেন, কখনো হুঁশ কখনো বেহুশ। এই অবস্থা হুঁশ আর বেহুশের মাধ্যমে ঈশার আযান হয়ে গেছে। ঈশার আযান হওয়ার পর দিয়া পয়গম্বর মসজিদে যাবেন, সাহাবায়ে কেরাম নামাজের ইন্তজার সব বসে আছেন মসজিদের নববীর মাধ্যমে। জামাতের সময় হয়ে গেলেন,
পয়গম্বরের মসজিদের নববীর থেকে আল্লাহর পয়গম্বরের ঘর দেখা যান, হুজরা দেখা যান। জানালা খুললে মসজিদের নববীর দৃশ্য দেখা যায়। পয়গম্বর বেহুশ হয়ে গেলেন, ঈশার নামাজের টাইম পার হয়ে গেল। সাহাবায়ে কেরামের কান্না রোল চালু হয়ে গেল। মসজিদের নববীর মাধ্যমে সাহাবায়ে কেরামের চোখের পানি ভূপ বেশে প্রহরের মাধ্যমে পড়তে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত হলো আমাদের জীবনের শেষ আর নবী মসজিদে ইমামতি করবেন না। এই জন্য তারা কাঁদতেছেন। জামাতের সময় হয়ে গেলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন ইসলামের পুরুষের মাধ্যমে 1 নম্বর যিনি কালিমা গ্রহণ করেছেন, তিনার নাম আবু বকর। মহিলার মাধ্যমে যিনি 1 নম্বরে প্রথম কালিমা গ্রহণ করেছেন, তার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আবু বকর সিদ্দিক যখন দেখেছেন নামাজের সময় হয়ে গেছেন, পয়গম্বর এখনো আসার কোনো উপায় নাই, এই অবস্থা আবু বকর সিদ্দিক সামনে চলে গেলেন ইমামতের জায়গায়। আবু বকর সিদ্দিকের ইমামতিতে ঈশার জামাত শুরু হয়ে গেল। পয়গম্বরে হঠাৎ করে নামাজরত অবস্থায় আল্লাহর নবীর হুঁশ বেরিয়ে আসলেন। নবীর হুঁশ আসার পর দিয়া বললেন, আয়েশা গো, এখন কোন সময়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈশার নামাজের সময়। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে আমাকে একটু ডাকিয়া কেন দিলেন না? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, নামাজের সময় আমাকে কেন ডাক দিলেন না? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বহু ডাকলাম, মাথা হাত বললাম, আপনার কোনো খবর নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, এখন মসজিদের নববীর নামাজের সময়, আমি এখন কি করব? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত মসজিদের নববীর মাধ্যমে সাহাবায়ে কেরামদের কান্নার আওয়াজ পাইলাম। সাহাবায়ে কেরাম কান্না আরম্ভ করলো। নামাজের সময় যখন হয়ে যায়, আপনি পয়গম্বর অনুপস্থিত থাকার কারণে আমার বাবার ইমামতিতে নামাজ দাঁড়ায় গেল। আল্লাহর পয়গম্বর বলে, ও আয়েশা, তোমার 2টা হাতের তালু দিয়া আমার মাথা মোবারককে একটু উঠাইয়া ধরো, জানালাটা খুলিয়া দাও, মসজিদের নববীর নামাজ দৃশ্য আমাকে দেখতে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা হাতের তালু দিয়া আল্লাহর পয়গম্বরের মাথাকে উঠাইয়া যখন নাকি বসায়া দিলেন, পয়গম্বরের চোখ দিয়া পানিগুলি ঝরঝর করে পড়তে আরম্ভ করলেন। এই পানির ভিতর দিয়ে আমার নবী মিষ্টি হাসতে আরম্ভ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, চোখ দিয়া পানিগুলি ঝরঝর করে পড়ে, মুখের মাধ্যমে দেখি মিষ্টি হাসি। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা, এই হাসিটা আমার তৃপ্তির হাসি রে আয়েশা। ও আয়েশা, এই নামাজের জন্য উহুদের ময়দানে তাজা দাঁত ভেঙে ফেলা হয়েছে। এই নামাজের জন্য তায়েফের জমিনে রক্ত রঙ্গিত হয়ে গেলাম, আমার শরীর ক্ষত বিগত করে বালাইছে। ও আয়েশা, এটা আমার তৃপ্তির হাসি। আয়েশা রে, আমার সার্থক। আমি বুঝতে পেরেছি, আমি যখন পয়গম্বর এই মুহূর্তে যদি মদিনা বিদায় হইয়া আমি আল্লাহর দরবারে যদি বিদায় হইয়া চলিয়া যায়, আমার মন সাক্ষী দেয়, আমার ইন্তেকালের পরে আমার সাহাবায়ে কেরামরা, আমার উম্মতরা কোনদিন নামাজ ছাড়বে না। আল্লাহর পয়গম্বর বিদায়ের আগে বলে গেলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতরা নামাজ নামাজ নামাজ। একবার না, 2বার না, 3বার নামাজের কথা আল্লাহর পয়গম্বর বললেন। পয়গম্বর যখন বিদায় হয়ে যাইবেন, সাহাবায়ে কেরামের নামাজের দৃশ্য দেখিয়া আমার রাসূল বললেন, আয়েশা, আমি এই মুহূর্তে বিদায় হয়ে গেলে আমার আর আফসোস নাই, দুঃখ নাই। আমার ইন্তেকালের পরে আমার উম্মতেরা আর কখনো নামাজ ছাড়বে না। আমার অনুপস্থিতিতে তারা নামাজ আদায় করে ফেললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা, রাসূল আবার বেহুশ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা
ইন্তেকাল দেন। এই দিক দিয়ে ফাতেমাকে নবী মুহাব্বত বেশি করতেন। আমাদের নবীর 4 জন মেয়ে জীবিত ছিলেন, ছেলেগুলি আল্লাহ তাআলা 6-এর আগে বিদায় করে নিতেন। কারণটা কি রে বাবা? ছেলে কেন বিদায় হয়ে যাইতেন? আল্লাহ তাআলা 6 বছর আগে নবীর সন্তানগুলি, ছেলে সন্তানগুলি তুলে নিয়ে যাইতেন। কারণ হলো আমাদের দেশের মাধ্যমে একটা অভ্যাস আছে, দাদার পরে কি করল, দাদা যদি পীর হয় তাহলে দাদার পরে তার বাবা পীর হয়, বাবার পরে নাতি পীর হয়, নাতির পরে হুমতি পীর হয়। কথা বলেন ঠিক কিনা? পীরের গোড়াউনের অভাব নাই, কিছু জানক আর না জানো পীর সাইজা বসে থাকে, পেট পীর। কথা বলেন না ঠিক কিনা? আছে না নাই? কথা বলেন না? মাইজ ভান্ডার আছে না না? এই মাইজ ভান্ডার মানে মাইজ নিচের অংশ, উপর অংশ পাত, মাইজ মানে পেট। তোমরা দাও, আমি ভিতরে ঢুকাই, কি হবে না হবে এটা তোমরা জানো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না? আবার কয় না, কথা কয় না, কথা বলেন না? তো পীরের সন্তান পীর হয়, পীরের নাতি পীর হয়, এটা সিলসিলা ওয়ারিস সূত্রে। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার নবী শেষ নবী, আনা খাতামান নাবিয়্যিন ওয়া নাবিয়্যা বা'দ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীর পরে, এই নবীর পরে আর কোন নবী আসবে না। যদি কেউ বলে আখেরি জামানার শেষ নবীর পরে আবার কোন নবী আসবে, সেই টাক্কা কাফের। সেই টাক্কা কি? কাফের। রাসূল আসবে না, তো পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলেন নবী যেহেতু আসবে না, তো আল্লাহ তাআলা তো জানেন নাতিও বীর হয়। কথা বলেন না? বাবাও বীর হয়, হুমকিও বীর হয়। তো আমার পয়গম্বর যদি বিদায় হয়ে যায়, একদল মানুষ দাঁড়িয়ে যাবে, রাসূলের পরে রাসূলের ছেলেদেরকে আবার নবী বানাইবে। এই জন্য আল্লাহ তাআলা নবীর সন্তানগুলিকে আগে তুলে নিয়ে গেছে। পয়গম্বর ইন্তেকালের সময় হয়ে গেল, পৃথিবীর সব মানুষের ইন্তেকালের সময় আল্লাহ তাআলা নির্ধারণ সময়ের ভিতরে মালাকুল নামে আজরাইল পাঠান, একটা সেকেন্ডের জন্য আর বাড়ান না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় আল্লাহ তাআলা মালাকুল নামে আজরাইলকে পাঠায়, বলে আজরাইল আমার নবীর ঘরের দরজা দাঁড়ায় থাকবা, নবীজি অনুমতি দিলে ভিতরে ঢুকবা, নবীকে সালাম দিবা আমার পক্ষ থেকে, আর জিজ্ঞাসা করবা তিনি যদি আরো কিছুদিন মদিনায় থাকতে চায় থাকতে পারবে, যদি আসতে চায় তাহলে তার রূহ সম্মানে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। এই অবস্থা নবীজির মেয়ে ফাতেমা বাবার সামনে বসে বসে কাঁদতেন। দেখবেন বাবারা মেয়েকে মহাব্বত বেশি করেন, ছেলেকে মহাব্বতের তুলনায় মেয়ের মহাব্বত বাবার অন্তরে বেশি, আবার মেয়েরও বাবাকে মহাব্বত বেশি করে। কথা বলে ঠিক কিনা? মেয়ে যদি বলে বাবা আজকে আমার এটা লাগবে, বাবার টাকা না থাকলেও ধার করে আনে, ছেলে কইলে 1 সপ্তাহ 10 দিন গেছে, কথা কয় না, ধম পায় না, কথা হয় না, কিন্তু মায়ের ধমক দেয় না। কথা বলে ঠিক কিনা? তো ওই ফাতেমাকে মহাব্বত রাসূল বেশি করতেন। ফাতেমা বাবার সামনে বসে বসে কাঁদতেন, বেশি কান্নাকাটি করেন। হঠাৎ মালাকুল নাম আজরাইল হাজির, পয়গম্বর ডাক দিল, ফাতেমা দরজার বাহিরে কে দাঁড়ায় আছে, তাকে ভিতরে ঢুকার অনুমতি দাও। ফাতেমা বাবার অনুমতি পাইয়া দরজা খুললেন, বাহিরের লোকটাকে ভিতরে ঢুকার অনুমতি না দিয়া দরজা আবার লক করে দিলেন। আসিয়া বলেন, বাবা গো, ও বাবা, ঘরের দরজা খুলিয়া বাহিরের লোকটাকে ভিতরে ঢুকার অনুমতি দিতে বলছি, আমি দরজা বন্ধ করে দিলাম। পয়গম্বর বলে, কেন হে মা ফাতেমা, দরজা খুলে দাও, বাহিরের লোকটাকে ভিতরে ঢুকার অনুমতি দিয়া দাও। ফাতেমা হেপাইয়া হেপাইয়া কান্দে ডাকছে, বাবা গো, ও বাবা, তোমার ঘরের দরজায় এমন একটা লোক দাঁড়ায় আছে গো, যার পা দুটা জমিনে, মাথা আসমানে। যার পাও জমিনে, মাথা আসমানে, এই লোকটা কে, তার পরিচয় দাও। পরিচয় দেওয়ার পরে ভিতরে ঢুকার অনুমতি হবে। নবীজি ডাক দিল, ফাতেমা, এই লোকটা ওই লোক, কিছুক্ষণের ভিতরে তুই ফাতেমাকে এতিম বানায়া দিবি। ফাতেমার কান্না কমছে না বাড়ছে? ফাতেমার কান্না যখন বেড়ে গেল, আল্লাহর পয়গম্বর
বলে ফাতেমা আমার কানে মুখের সাথে তোমার কান লাগে, তো ফাতেমার কান লাগানো পয়গাম্বর ফাতেমার কান্না বদ্ধ করো, তোমার কান্না আমার বরদাস্ত হয় না, তবে তোমাকে একটা সুখবর জানা যায়, সুসংবাদ দিয়ে যায়। সেটা হলো আমি পয়গাম্বর ইন্তেকাল করার 6 মাস পর্যন্ত মদিনা আর কেউ মৃত্যুবরণ করবে না। 6 মাস পর তুমি তৈরি হয়ে থাইকো, আমি পয়গাম্বর তোমার বাবা তোমাকে নেওয়ার জন্য আসবো। সুবহানাল্লাহ। হযরত ফাতেমার কান্নাবদ্ধ হয়ে গেল, কান্নাবদ্ধ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না ফাতেমা তোমাকে দেখলাম এতক্ষণ কান্নাকাটি করো, আর এখন যে তোমার কান্না বদ্ধ হয়ে গেল, মুখ হাসি, আব্বা জান আমাকে একটা খবর জানাই দিলে যে তোমার কান্না বদ্ধ হয়ে গেছে, আব্বা জান আমার কান্না সহ্য করতে পারেন। ফাতেমা তো এটি আমাদের দেশের মা মারা গেলে সেটা বলে কি বলে, কথা বলেন না। ফাতেমার মা ছিলেন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ফাতেমা। তো ফাতেমার আম্মা আরো আগে মারা গেছেন, রাসূলের আগে। কিভাবে মারা গেলেন, কত মুহাব্বত। আমাদের নবী 11 বিবাহ করেছেন। কত বিবাহ, কথা বলেন, কত বিবাহ, 11 বিবাহ করেছেন। সর্বছোট স্ত্রী হলেন আয়েশা সিদ্দিকা, বড় স্ত্রী হলেন খাদিজা কুবরা। কথা বলেন না। খাদিজা হলেন নবীজির প্রথম স্ত্রী এবং খাদিজা হলেন ধনপতি। খাদিজা সম্পদ দিয়া আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, যৌতুক না। নবীজির কাছে বিবাহ বসার আগে খাদিজাতুল কুবরার আরো 3টা বিবাহ হয়েছে, আরো 3টা বিবাহ হয়েছে। খাদিজার 5টা সন্তান আদি ওই ঘরে ছিলেন। 3 ঘরে মিলে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 25, খাদিজার বয়স ছিলেন 40। কত বছর? 40। পরে 25 বছরের নবী 40 বছরের মেয়ে খাদিজাকে বিবাহ করেছেন এবং আগে 3 বিবাহ হয়েছে। রাসূল ওই বিবাহ করেছেন, রাসূল মন গড়ে করেন নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে এজন্য এসেছে, এজন্য করেছেন। সুবহানাল্লাহ। আবার আমাদের নবী সর্বশেষ যেই বিবাহ করেছেন আয়েশা সিদ্দিকাকে। তো আয়েশা সিদ্দিকার বিবাহের সময় নবীজির বয়স 45। কত? নবীজির বয়স 45, আয়েশা সিদ্দিকার বয়স 0, মায়ের পেটে। নবীজির বয়স 51, আয়েশা সিদ্দিকার বয়স 6। কত বছর? তো 51 বছরের নবী 6 বছরে আয়েশাকে বিবাহ করছেন। সুবহানাল্লাহ। দেখেন 51 বছরের রাসূল 6 বছরের মেয়ে আয়েশাকে বিবাহ করছেন, আর আগে 25 বছর বয়সে 40 বছরে বিবাহ করেছেন। কথা বলেন না। আমাদের দেশে কোন ছেলে যদি 25 বছর 40 বছরের বুড়ি নিয়ে আসে, তাহলে মা বাবা পায়ের জায়গা দিবনি। কথা বলেন না। ওলাই কইলে তোরা জায়গা দেন না দেশ, এই বুড়োটা যাও, শীতকালে কোন বালিশ তো পাইছি, নগদ কয়েক লক্ষ টাকা পাইছি, আমার টাকা দরকার, অন্য কিছু নাও নেব, কিন্তু কোন বালিশ তো হবে। কথা বলেন না। তাহলে এটা তো আর কিছু নাই। কথা বলেন না। আল্লাহ তাআলা পয়গম্বর 40 বছরের বয়সের একটা মহিলাকে 25 বছরে বিবাহ করলেন, আবার 51 বছর বয়সে 6 বছরের মেয়ে বিবাহ করলেন। এখন আমি দেশের যদি কোনো 51 বছরের কোনো বুড়া বিয়ে তো করতে 70 বছর বুড়ার মন চায়। কথা বলেন না। তেঁতুলের নাম শুনলে যেরকম হরতলা মায়েরা জিব্বা পানি আসে। কথা বলেন না। তেঁতুলের নাম শুনলে পানি আসে কম, লালাইলে পানি বেশি আসে, আর ধরে দেখতে পারে না। কথা বলেন না। এখন 70 বছর 80 বছরের বুড়ুরা যদি এরকম বিবাহের কোনো কথা শুনে সেই বিবাহ করতে রাজি। কথা বলেন না। কথা বলেন না। এখন 51 বছর বয়সে যদি কেউ 6 বছরের মাইয়া কন্যা বিয়ে করে বাড়ি তারা তারও টাকা দিব। কথা বলেন না। পিড়ায় আপুজা বাজায় সব কি চালবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 51 বছর বয়স আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বিবাহ করলেন। এখনো নাবালক, বুঝে না, এই জন্য বাড়িতে আনেন নাই। বাবার বাড়িতে আরো 3 বছর ছিলেন। আয়েশা সিদ্দিকার বয়স 6 আর 3 9 হয়ে গেল। নবীজির বয়স 51 আর 3 54 বছর হয়ে গেল। 9 বছর আয়েশাকে
আল্লাহ নবী নিজ বাড়িতে নিয়ে আনলেন। নবীজি ঘর সংসার করছেন 9 বছর আয়েশার সঙ্গে। তাহলে আয়েশা সিদ্দিকার 9 দুগুণে 18 বছর বয়স হয়ে গেল। আমাদের নবীর 54 আর 9 63 বছর বয়স হয়ে গেল। এই 18 বছরে আম্মা জান আয়েশা সিদ্দিকা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। সাহাবায়ে কেরামদের হাজার সাহাবায়ে কেরামদের ওস্তাদ ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর বিবিদের মাধ্যমে অত্যন্ত শিক্ষিকা ছিলেন, শিক্ষিত ছিলেন। 6 লক্ষ হাদিস যিনি মুখস্থ করতেন, যিনি সাহাবায়ে কেরামকে হাদিস শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি একটু বেশি ভালোবাসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন, স্বামী হ্যাঁ পয়গম্বর, উনি একজন বৃদ্ধা মহিলা, বয়স বেশি, আমাদের বয়স কম, আপনি কেন খাদিজাকে বেশি মহব্বত করেন আমাদের তুলনায়? কারণ কি জানতে চাই পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা গো, তোমরা হইলে আমার সুখের দিনগার স্ত্রী, আর খাদিজা হইল আমার দুঃখের দিনগার স্ত্রী। খাদিজা আমার জন্য যে কষ্ট ত্যাগ স্বীকার করেছে, স্বয়ং আল্লাহ তাআলা খাদিজার উপরে রাজি আর খুশি হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাদিজা বেশি মহব্বত করতেন, নবীও বেশি মহব্বত করতেন। আল্লাহর পয়গম্বর বলেন, খাদিজা আমাকে এত ভালোবাসতেন, তার সমস্ত সম্পদগুলি ইসলামের জন্য আমার কাছে ঢেলে দিলেন, কালিমার দাওয়াতে আমি লাগাইলাম। খাদিজা একদম হেপাইয়া হেপাইয়া কান্দে, চোখ দিয়ে পানি ছেড়ে দিল। নবীজি মসজিদের মাধ্যমে খাদিজা কান্নাকারি করতেছে, কান্না বন্ধ হয় না, চোখ থেকে পানি গুলি বেশে বেশে বুক বেশে জমিনে পড়তে আরম্ভ করেন। ফাতেমা ছোট মার মাথার মাধ্যমে হাত বলায় বলে, আম্মু কান্দো না, কেন কান্দো, কি দুঃখ? মা ফাতেমার সঙ্গে কিন্তু কোনো কথা বলে না, জবাব দেন না। ফাতেমা চোখের পানি পড়ে দৌড়ে চলে গেলেন মসজিদের নববীর মাধ্যমে। আব্বা জান বাসা আসেন, আম্মা জানের কান্না বদ্ধ হয় না, কি জন্য কান্দে আমার কাছে বলে না। নবীজি কেমন মহব্বত করতেন বিবিকে। মসজিদে নববীর থেকে বের হলেন, আসিয়া দেখে খাদিজা হেপাইয়া হেপাইয়া কান্দে, চোখ দিয়া ঝরঝর করে পানিগুলি পড়ে। নবীজি খাদিজার মাথার মাধ্যমে হাত দিয়ে ডাক দিয়ে বলে, খাদিজা আপনি কান্দেন না, আপনার কান্না আমার বরদাস্ত হয় না, কেন কান্দেন আমার কাছে খুলিয়া বলেন। আপনি আমার দুঃখের দিনকার স্ত্রী, কেন আপনি কান্দেন আমার কাছে বলেন। চোখের পানি মুছেন, কান্না বদ্ধ করেন। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি যে জন্য, আমি আপনার কাছে 3টা আবদার করবো গো নবীজি। আপনি পয়গম্বর, যদি আমি খাদিজার 3টা আবদার পূরণ করতে পারেন, তাহলে আমি খাদিজা চোখের পানি বদ্ধ করবো, না হয় আমার ইন্তেকাল পর্যন্ত আমি কান্না বদ্ধ করব না। নবীজি ডাক দিয়ে বলল, খাদিজা আপনি আমার দুঃখের দিনকার স্ত্রী, কি আবদার? 3টা কেন, আরো বেশি আবদার করেন, আমি আবদার পূরণ করব। খাদিজা পয়গম্বর, বেশি আবদার না, আমার 3টা আবদার, তবে আমার জীবিত অবস্থা নয়, আমার ইন্তেকালের পর আপনি আমার 3টা আবদার পূরণ করবেন। নবীজি বলল, খাদিজা আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, তোমার 3টা আবদার ইন্তেকালের পর পূরণ করো। খাদিজা চোখের পানি বদ্ধ করো, কি আবদার বলো? খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, আমার ইন্তেকালের পরে আপনি নবী আমার 3টা আবদার পূরণ করবেন। 1 নম্বর আবদার হলো, নবীজি আমার ইন্তেকালের পরে আপনার গায়ের জামা দিয়ে আমার কাপড় পরাইবেন। 2 নম্বর আবদার, আমার জন্য যখন মাটির কবরস্থ কবর করা হবে, কবর পোড়ানো হবে, ওই কবর আমি খাদিজাকে শোয়াইবার আগে আপনি একবার কবরে নামিয়া গড়াগড়ি দিয়ে উঠবেন। 3 নম্বর আবদার,
আমাকে দাফন করার পরে সব মানুষ বিদায় হয়ে যাবে। মুলকিন নকের ফেরেশতার প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত আপনি পয়গম্বর আমি খাদিজার কবর থেকে বাড়িতে ফিরবেন না। নবীজি বলল, খাদিজা তোমার 3টি আবদার আমি পূরণ করব। তবে আমি জানতে চাই, 1 নম্বর আবদার আমি বুঝতে পারলাম না, 2 নম্বর আবদার আমি বুঝতে পারলাম না, 3 নম্বর আবদার বুঝলাম। মালাকুল নামে আজরাইল তোমার রূহ নিবে, কবরস্থ করব। তোমার কবরে মুলকিন নকের ফেরেশতা আসবে, তুমি ভয়ের কারণে আমাকে দাঁড়াইতে বলেছ, আমি দাঁড়াবো। আগের 2টা তোমার জানতে হবে কি জন্য। আমার কাপড়ে আমার জামা দিয়ে তোমার কাপড় কেন পরাবো? 2 নম্বর মাটিতে কবর কেন আমি একবার গড়াগড়ি দিয়ে উঠবো? খাদিজা কবর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আসমান বানাইলো, জমিন বানাইলো, পাহাড় বানাইলো, সমুদ্র বানাইলো। ও পয়গম্বর, যার জন্য কোন কায়নাত আল্লাহ তাআলা সৃষ্টি করলো, ওই পয়গম্বরের গায়ের জামা, যেই গায়ের মাধ্যমে জামা লেগেছে, ওই জামার কাপড় দিয়ে যদি আমার কাপড় হয়ে যায় পয়গম্বর, আমি জানবো আপনার কাপড়, আপনার গায়ের জামা যদি আমার কাপড় হয়ে যায়, জীবনে কোনোদিন কবরের মাটি আপনার জামার উপরে স্পর্শ করবে না। 2 নম্বর পয়গম্বর, আমার কবরে শোয়াইবার আগে আপনি একবার কবরের জড়া করে দিয়ে উঠবেন। পয়গম্বর গো, আপনার গায়ের মাধ্যমে পোকা মাকড় মাছি মশা পর্যন্ত হারাম ছিল গো পয়গম্বর। আপনি পয়গম্বর যদি কবরের মাটির মাধ্যমে একবার গড়া করে দিয়া উঠে, ও পয়গম্বর আমার দিল বিশ্বাস, যেই নবীর শরীর মোবারক যেই মাটির মাধ্যমে লাগছে, ওই কবরের মাটি আমি খাদিজার সঙ্গে কোনদিন দুর্ব্যবহার করবে না। ও নবী, 3 নম্বর আবদার, আমি আপনার খেদমত করেছি, কার সঙ্গে কথা বলি নাই। আমি ভয় পাই কবরের ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করবে, আমি প্রশ্নের জবাব দিতে পারবো না। পয়গম্বর গো, আপনি আমার কবরে দাঁড়ায় থাকবেন যতক্ষণ পর্যন্ত মুলকিন নবীর প্রশ্নের জবাব আমি দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি কবর ছাড়িয়া বাড়িতে আসবেন না। আল্লাহর পয়গম্বর 3টি আবদার পূরণ করলেন। খাদিজার ইন্তেকালের পরে পয়গম্বর যখন নাকি খাদিজা ইন্তেকাল করলেন, পয়গম্বর জামা দিয়ে কাফন পরাইয়া দিলেন, কবরে গড়াগড়ি দিয়ে উঠলেন। এরপরে পয়গম্বর দাফন করলেন। দাফন করার পর দিয়া আল্লাহর পয়গম্বর যখন দাফন করলেন, দাফন করার পর দিয়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দিল, সাহাবারা রে, তোমরা সবাই বাড়িতে ঘরে চলে যাও, আমি পয়গম্বরকে খাদিজার কবরে একা থাকতে দাও। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাসায় চলেন, ঘরে চলেন। আল্লাহর পয়গম্বর, না, তোমরা যাও, আমি আমার বিবি খাদিজার সঙ্গে ওয়াদাবদ্ধ, আমি এইখানে কিছুক্ষণ দাঁড়াবো। মুলকিন নবীর কি করেন, কবরের মাধ্যমে মানুষ দেখার পরে দিয়া মানুষগুলি 40 কদম যাওয়ার মতো সময় যখন ব্যয় হয়ে যায়, কয়েকটা মিনিট পরে কবরে মুলকিন নবীর ফেরেশতা আসে। আমার পয়গম্বর দাঁড়ায় আছেন, ঘন্টা শেষ হয়ে গেল, মুলকিন নবীর আসেন না। ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে গেল, পয়গম্বর দেখে কবরে মুলকিন নবীর কোনো খবর নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো ওহীও আসে না। পয়গম্বর ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছেন। আল্লাহ তাআলা জিবরাইল পাঠান, মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা, জিবরাইল মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা, জিবরাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা, রব্বুল জলিল। আমার পয়গম্বর কোন গায়ে জানতেন না। আমার পয়গম্বর কতক্ষণ পর্যন্ত কোন কথা বলতেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিবরাইল না পাঠাইতেন। জিবরাইল যতক্ষণ পর্যন্ত নবীর কাছে না আসতেন, ওহী নিয়ে
অতক্ষণ পর্যন্ত পয়গম্বর জবান দিয়া কথা বলতেন না। আমার নবী 63 বছর হায়াতের জিন্দেগি, 23 বছর কালিমার দাওয়াত দিয়েছে। এই 23 বছরের ভিতরে মক্কা এবং মদিনার জমিনের মাধ্যমে আমার নবীর কাছে জিব্রাইল 24,000 চাইতে 29,000 বার পর্যন্ত জিব্রাইল আগমন করেছে। 24 থেকে 29,000 বার পর্যন্ত জিব্রাইল মক্কা এবং মদিনায় আগমন করেছে। ওহিয়া পয়গম্বর, আপনি আর খাদিজার কবরে দাঁড়াতে হবে না। আপনি দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরে দাঁড়াবেন কোনো লাভ হবে না। ও পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে সালাম, আপনি বাড়িতে চলে যান, আপনার ওয়াদা বরখলাফ হবে না। আপনি যে খাদিজার সঙ্গে ওয়াদা করেছেন, আপনার ওয়াদা ঠিক আছে, আপনি চলিয়া যান। মুলকিন নকির খাদিজার কবরে আসবে না। পৃথিবীর সব মানুষের কবরে মুলকিন নকির ফেরেশতা যাবে, প্রশ্ন করবে, 3টা প্রশ্ন করবে, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা। যে ব্যক্তি নেককার হবে ওই ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহ, আমার রব হইছে একমাত্র আল্লাহ, ওয়া বিল ইসলামি দীনা, আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি। ওয়া মান নবিয়ুকা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে লোকটা নেককার হবে, ঈমানওয়ালা হবে, 3টা প্রশ্নের জবাব দিবে রে বাবা। যে লোকটা বেঈমান হবে, বদকার হবে, ওই লোকটা বলবে হা হা লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এর বাবা জানি না এই কথা বললেই তো পিটা শুরু হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল আসিয়া বলে, ও পয়গম্বর, আপনি বাসায় চলিয়া যান, বাড়িতে চলে যান। মুলকিন লোকে খাদিজার কবরে আসবে না, কিয়ামত পর্যন্ত মুলকিন লোকে খাদিজার কবরে আসবে না। আল্লাহ তাআলা আপনাকে সালাম জানায়া দিছে। আল্লাহ তাআলা স্বয়ং মুলকিন লোকে খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার আল্লাহ মুলকিন নবীর কাছে দিয়া দিছে। খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ও ভাইরা আমার, ও মা বোনেরা, নেক আমল বেশি বেশি করো, আল্লাহ বলা হয়ে যাও, আল্লাহ ওয়ালাদেরকে মুহাব্বত করো, কোরআন শিক্ষা অর্জন করো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করো, স্বামীর খেদমত করো, আল্লাহ বলা হয়ে যাও। আল্লাহ বলা হওয়া একেবারে সহজ। ইস্তিগফারের আমল, হাঁটতে চলতে বসতে জিকিরের আমল, ইস্তিগফারের আমল করো।